বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব, সেই লক্ষ্য নিয়ে আমি এখন এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। বাংলাদেশের শিক্ষার অন্যতম পীঠস্থান। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাহ ইসলাম, হজরত ঈসা আলাহ ইসলাম, হজরত মুসা আলাহ ইসলাম, হজরত ইব্রাহিম আলাহ ইসলাম, হজরত হুদ আলাহ ইসলাম, হজরত লুত আলাহ ইসলাম, হজরত সালিহ আলাহ ইসলাম, হজরত ইসমাইল আলাহ ইসলাম, হজরত ইসাক আলাহ ইসলাম, হজরত আয়ুব আলাহ ইসলাম, হজরত সোহাইব আলাহ ইসলাম, হজরত জাকারিয়া আলাহ ইসলাম, হজরত ইয়াহিয়া আলাহ ইসলাম, হজরত হারুন আলাহ ইসলাম, হজরত দাউদ আলাহ ইসলাম, হজরত সুলাইমান আলাহ ইসলাম, হজরত ইয়াস আলাহ ইসলাম, হজরত জুলকিফল আলাহ ইসলাম এর পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রচারণা চালিয়ে যাব। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাওয়া, বিশ্বের সকল প্রাণীর প্রতি নিষ্ঠুরতা প্রদর্শন করা বন্ধ করা কীভাবে যায়, বিশ্বের সকল নারীর প্রতি যৌন সহিংসতা, যৌন নিপীড়ন এবং যৌন নির্যাতন কীভাবে বন্ধ করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। এবং বিশ্বের সকল শরণার্থী মানুষের যেই অধিকার, সেই অধিকার কীভাবে লাঘব করা যায়, নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। এবং বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। জাপানের হিরোশিমা নাগাসাকিতে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের নেতৃত্বে 1945 সালে 9 আগস্ট লিটল বয় এবং ফ্যাটম্যান নামে যেই বোমা মারা হয়েছিল, যার ফলে 2 লক্ষ মানুষ মারা গিয়েছিল। আমাদের বিশ্বে আর কোনো পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়েপন্স যাতে নিক্ষেপ না করা হয়, আর সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। এবং ইন্ডিয়ার মহাত্মা গান্ধী এবং সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলা, আমেরিকার থমাস জেফারসন, ফ্রাঙ্কলিন রুজভেল্ট, জেমস মেডিসন, জর্জ ওয়াশিংটন সহ সকল মানুষের পদাঙ্ক অনুসরণ করে আমরা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে দেবে। আমরা এখন এসেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পীঠস্থানে আমরা বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য কাজ চালিয়ে যাব ইনশাল্লাহ। বিশ্ব শান্তি, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য যে লড়াই, যে সংগ্রাম, যেই আদর্শ বিশ্ব রায়হান আহমদ প্রতিষ্ঠা করছে সেই জন্য কাজ চালিয়ে যাব। এবং সারা বিশ্বের সকল দেশে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য কীভাবে এনশিওর করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চলে যাচ্ছে। আমরা এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের FBS ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ। আমরা সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। পাকিস্তানের মালালা ইউসুফজাই এবং ইরানের নার্গিস মোহাম্মদী, শিরিন আবাদি, ফিলিপাইনের মারিয়া রেসা এবং ইটালির জর্জিয়া মেলোনি এবং ইয়েমেনের তারকুল কারমান, তাদের মতো সারা বিশ্বে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল মানুষের মধ্যে কীভাবে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে। বিশ্ব শান্তি, মানব কল্যাণ ও মানবাধিকার নিয়ে কাজ চালিয়ে যাব। 1979 সালে জাতিসংঘ যেই সিডাও সনদ হয়েছিল
যার মধ্যে নারীর অধিকার রক্ষার জন্য প্রায় 30টি ধারা বা সনদ আছে। সেই সনদ নারীর অধিকার কীভাবে প্রতিষ্ঠা করা যায় এবং শিশু শিক্ষা কীভাবে এনশিওর করা যায় এবং আমাদের বিশ্বতে বর্ণবাদ কীভাবে দূর করা যায়, বর্ণবাদের বিষ বাষ্প হতে আমাদের বিশ্বকে রক্ষা করার জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়ন আহমদ একাডেমি কাজ চালিয়ে যাবে ইনশাল্লাহ।